ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি ততঃ এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদে তথা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। যথার্থ দর্শন কখন হয়? কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানান রকম জড়দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে জড়দেহ পৃথক, তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন। জড় জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বিড়াল ইত্যাদি, কিন্তু এটি হচ্ছে জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয়। কখন মানুষ দিব্য দৃষ্টি প্রাপ্ত হন? জড়াদেহের বিনাশ হয়ে যাবার পর আত্মা একই থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার শরীর প্রাপ্ত হয়। কেউ যখন তা দর্শন করতে পারেন, তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এইভাবেই মানুষ, পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনামৃতে উন্নতি সাধন করতে সক্ষম হন।